নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, বিশ্বপথিক রাজা রামমোহন রায়ের সার্ধ ২০০ বার্ষিক জন্মজয়ন্তী উপলক্ষে স্মারকগ্রন্থ প্রকাশের আনুষ্ঠানিক উদ্যোগ নিল আওয়াজ ফাউন্ডেশন। আজ ৭ই জুলাই কলকাতা প্রেস ক্লাবে বর্ষিয়ান সাংবাদিক জয়ন্ত ঘোষাল, সপ্তর্ষি প্রকাশন সংস্থার কার্যনির্বাহী প্রকাশক সৌরভ মুখোপাধ্যায় এবং স্মারকগ্রন্থ সম্পাদিকা অধ্যাপিকা ডক্টর পুরীপ্রিয়া কুণ্ডুর উপস্থিতিতে ফয়জল খানের ব্যবস্থাপনায় ঘোষণা করা হলো ভারতপথিক রাজা রামমোহন রায়ের সার্ধ ২০০ বার্ষিক জন্মজয়ন্তী উপলক্ষে আগামী মে মাসে রামমোহনের ২৫১তম জন্মদিনে প্রকাশিত হবে একটি স্মারকগ্রন্থ, যেখানে রামমোহন গবেষক ছাড়াও বিশিষ্ট লেখকের কলমে রামমোহন রায়ের ওপর বিভিন্ন লেখায় সমৃদ্ধ হবে সংকলনটি। অধ্যাপিকা ডক্টর পুরীপ্রিয়া কুণ্ডু প্রেস ক্লাবে জানালেন যে এক ঝাঁক অতি দক্ষ ও রামমোহন রায়ের উপর যারা দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছেন তাদের বলিষ্ঠ লেখনীতে সংকলনটি ভরে উঠবে। পাঠক সমাজে এবং ভবিষ্যৎ গবেষকদের কাছে যা একটি আকর গ্রন্থ হিসেবে পরিচিত পাবে। আসুন এখন আমরা সরাসরি চলে যাই সংকলনটির সম্পাদনার দায়িত্বে যিনি রয়েছেন সেই অধ্যাপিকা ডক্টর পুরীপ্রিয়া কুণ্ডু কি বললেন সেই কথাই। খুব বাধ্য হয়ে প্রত্যেকটি বিষয় নির্বাচন করে দিতে হয়েছিল। তার কারণ যদি এখন আমি বলি রামমোহনের একটা পেপার দিন, দেখা যাবে অধিকাংশ সতীদাহ প্রথা বা ব্রাহ্ম সমাজ, ওই একঘেয়ে লেখা না, যখন পরবর্তীকালে একটা গবেষণা গ্রন্থ হিসাবে বেরোয়, একজন রিসার্চার মার্কেট থেকে বইটা কেনেন, তখন তার কাছে বইটার গৌরবটা পরোক্ষভাবে হলেও কোথাও একটা হ্রাস পায়। সেজন্য প্রত্যেকের মধ্যে, প্রত্যেকটা প্রবন্ধের মধ্যে স্বকীয়তা বজায় রাখার জন্য আমাকে সীমারেখাটা বেঁধে দিতে হয়েছে। তাদেরকে মার্গ প্রদর্শন করাটা আমার উদ্দেশ্য ছিল না, কিন্তু অনিচ্ছাকৃত হলেও যেহেতু আমাকে করতে হয়েছে, আমি তার জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। তাদেরকে মার্গ প্রদর্শনটা কিন্তু আমার উদ্দেশ্য ছিল না। আমি এবার চলে আসছি কে কে লেখা দিচ্ছেন এবং কোন কোন বিষয়ে লেখা দিচ্ছেন। বেশ কিছু লেখা অলরেডি এসে গেছে, যারা পাঠিয়েছেন তাদের আমি প্রাপ্তি স্বীকার করে নিচ্ছি, আর যারা পাঠাননি কাজ চলছে। এন্ড অফ সেপ্টেম্বরে লেখা দেওয়ার কথা, অফিসিয়াল 2000 ওয়ার্ডের মধ্যে লেখা পাঠানোর কথা। বিষয় ভিত্তিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রথম যেটা আসছে রাজা রামমোহনের গ্রন্থাবলী। তার পুরো প্রকাশিত গ্রন্থ ইংরেজিতে লেখা, বাংলা এবং সংস্কৃত, তার পাশাপাশি উর্দু, আরবি, ফার্সি, পুরো লিস্ট ইনক্লুড পেপারস, যত পেপারস বেরিয়েছিল দেশ থেকে এবং বিদেশ থেকে। পাঠাচ্ছেন এটা রামমোহন গবেষক পিসি দাস, পরেশচন্দ্র দাস। উনি পাঠিয়েছেন স্যারকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। শরীরের অস্থির গতি উপেক্ষা করে বার্ধক্যজনিত কারণে তিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত থাকতে পারেননি, কিন্তু তাকে আমার সশ্রদ্ধ প্রণাম। এরপরে যেটা একটা সামগ্রিক মূল্যায়ন থাকছে, সার্ধ ২০০ বর্ষে রাজা রামমোহন রায় সামগ্রিক মূল্যায়ন, সাংবাদিক জয়ন্ত ঘোষাল। তারপর থাকছে ভারতের নবজাগরণের ঋত্বিক ও সংস্কারক রামমোহন, অধ্যাপিকা শ্রাবণী রায়। নেক্সট, নারী প্রগতিতে রামমোহনের অবদান, সাংবাদিক কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত। তারপরে যেটা থাকছে সতীদাহ প্রথা রদ ও সহমরণ বিষয়ক গ্রন্থদ্বয়ের নির্মাণ, লিখছেন ডক্টর শঙ্খমিত্রা মমতাজ ম্যাডাম, রয়েছেন আন্তরিক কৃতজ্ঞতা ম্যাডামকে। এরপরে পাঠাচ্ছেন লেখা সতীদাহ প্রথা শিকালয়ী কাল, অধ্যাপিকা দেবিকা ভট্টাচার্য। রামমোহন ও ব্রাহ্ম সমাজ, অধ্যাপিকা জয়িতা দত্ত। সঙ্গীত সাধক রামমোহন, এটাও পাঠিয়েছেন রামমোহন গবেষক পিসি দাস। আসুন এবার আমরা যাই এদিন উপস্থিত সাংবাদিক জয়ন্ত ঘোষাল এই আকর গ্রন্থ সম্পর্কে কি বললেন তাই শুনুন এখন। শুধু ভালো শুধু খারাপ হয় না, আমি বলি এটা একটা মানে প্যাকেজ ডিল অফ লাইফ। মানে আমরা ভালো এবং আমরা তো অবতার পুরুষ নই, সুতরাং ভালো মানুষে ভালো খারাপই মেশা আমরা। তো সেটা রাজা, আমরা সবাইকে একটা মাইথোলজিতে পরিণত করতে ভালোবাসি এবং আমরা সবাইকে মনে করি যে তিনি অবতার, কিন্তু সেই অবতার হিসেবে না দেখে একজন সংস্কার হিসেবে, এবং সংস্কার করছেন মানে দেখুন, যখন ইউরোপে রেনেসা হয়েছে তখনও কিন্তু ব্রিটিশরাও কিন্তু এবং ইটালিতেও কিন্তু সব পুরনোকে পরিত্যাগ করা হয়। একটা স্ট্রং লেফট র্যাডিক্যাল উইং তারা বললো যে সমস্ত হিন্দু সমাজের অনেক কিছুই তো রাজা রামমোহন রায় রেখে দিলেন, তাহলে আর উনি কি সংস্কার করলেন? এটা রেনেসাই নয়, একটা স্ট্রং অপিনিয়ন এখন আছে কিন্তু লেফট র্যাডিক্যালদের, যে ওটা
নয়, ওটা রেনেসাই নয়, কিন্তু ইউরোপের রেনেসাতেও কিন্তু সেটা হয় থেকে যায়। এবং রাজা রামমোহন রায় যখন সংস্কার করছেন, তার যে হিন্দু যে সমস্ত জিনিসগুলো নিয়ে তখন যখন সমালোচনা হয়েছে, ব্রিটিশরা যখন সেটাতে হাত দেয়নি, তখন অনেকে বলেছে ব্রিটিশরা এই জন্য হাত দিচ্ছে না যেহেতু তাদের ওখানেও তারা পারেনি করতে, সেই জন্য এখানেও এই সমস্ত ধর্মীয় কুসংস্কারগুলোকে তাড়াতে চাইছেন। গ্রন্থটির প্রকাশক সপ্তর্ষি প্রকাশন সংস্থার পক্ষে সৌরভ মুখোপাধ্যায় কি বললেন তাই শুনুন এখন। 250 বছর আগে জন্মানো একজন মানুষের জন্য সমবেত হয়েছেন, এটাকে ম্যাজিক ছাড়া আর কি বলবো, মানে এর থেকে বড় ম্যাজিক কোথায় হয় না। এবং এই জমায়েতটার জন্য আমার মনে হয় সবাই মিলে একটা হাততালি দেওয়া দরকার। যে কাজটা হতে চলেছে আগামী বছর 22শে মে, সেটা এখনো 1 বছর দেরি আছে। আওয়াজ ফাউন্ডেশন তারা এত বড় একটা কাজ করলেন এই জমায়েতটার ব্যবস্থা করে, সেটাও খুব বিরল। কেননা আমরা এতদিন বই প্রকাশ দেখেছি, বই প্রকাশের অনুষ্ঠান হয়, বই প্রকাশের অনুষ্ঠানে মানুষজন আসেন, সেই বইটাকে দেখতে পান। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে সবে বইটার অঙ্কুরোদ্গম হচ্ছে, একটা প্রস্তাব, সেই প্রস্তাবটা আজকে ফলপ্রসূ হবে বলে তার একটা জমায়েত, সেইটা একটা সংগঠন, সেইটা করবার জন্য পুরীপ্রিয়ার পাশে দাঁড়িয়েছেন এবং তারা সর্বতভাবে সহযোগিতা করেছেন, এতজন মানুষকে এনেছেন, এটাও কিন্তু ভীষণভাবে ধন্যবাদ। চলুন সবশেষে আমরা চলে যাই যার ঐকান্তিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় ও আওয়াজ ফাউন্ডেশনের উদ্যোগে এই মহতি কর্মটি সম্পাদিত হতে চলেছে সেই রামমোহন অনুরাগী ফয়জল খানের কাছে। তার কাছ থেকে শুনব গ্রন্থ প্রকাশ সম্পর্কে কি বললেন তিনি। চলুন। देखिए, सबसे पहले प्रोग्राम का मकसद ये था हम लोगों का कि राजा राममोहन राय के ऊपर में हम लोगों का एक बुक लॉन्च होने वाला है। जो उसमें जितने राइटर्स थे, खासकर दिल्ली से डॉक्टर जयंतो घोषाल जो थे, वो हम लोगों के चीफ एडिटर थे, जो यहाँ पे चीफ गेस्ट के तौर पे यहाँ पे आए हैं। और सुप्रिया कुंडू जी हैं जो मैडम है, उनके गाइडलाइन से उन्हीं का पूरा काम है। और उसके साथ में काजी अमीनुल साहब हैं, जो उनका भी गाइडलाइन से हम लोग काम कर रहे हैं। बहुत सारे लोगों का ये सवाल है कि आवाज़ फाउंडेशन आवाज़ सिर्फ हर चीज़ के लिए लगाता है, तो फिर राजा राममोहन के लिए आवाज़ क्यों नहीं। तो हम लोगों ने एक मीटिंग किया, प्लान किया कि हम लोग राजा राममोहन को छोटा से मानते और उनका बुक पढ़ते आए हैं, और जाना है कि उनका काम करने का जो अंदाज था, जो पूरे देश में नहीं पूरे दुनिया में उनका मशहूर था, कि राजा राममोहन राय ने जिस तरह से सती के लेके अब ब्राह्मण संस्था जो उन्होंने तैयार किया था, और जिस तरह से उन्हें हर लैंग्वेज में उन्होंने महारथी हासिल किया, ऐसा दुनिया में पाना लोग बहुत मुश्किल है। राजा राममोहन राय जो नाम था उनका, राममोहन राय नाम था, राजा जो नाम दिया था उन्होंने, अकबर एक मुसलमान थे, वो उन्होंने नाम दिया था उनका राजा। तो आज वो जो राजा है, राजा के लिए जो काम होना चाहिए था पूरे देश में, वो काम हम लोगों को दिखाई नहीं दे रहा है। तो राजा राममोहन का तो बहुत सारा बुक है, मगर राजा राममोहन के लिए जो काम होना चाहिए जो देश में, वो देश में नहीं, बंगाल से लेके पूरे हिंदुस्तान में जो काम दिखाई देना चाहिए, वो हम लोगों को काम दिखाई नहीं दे रहा है। इसीलिए हम लोगों ने एक प्लान किया कि आवाज़ फाउंडेशन के जरिए से हम तमाम टीम जितने आवाज़ फाउंडेशन के मेंबर हैं और जो मेंबर नहीं है, वो सारे लोग मिलकर के हम लोगों ने ये प्लान किया कि राजा राममोहन को पूरा दुनिया को दिखाने के लिए हम लोग, खासकर युवा समाज जो आने वाला जो जनरेशन है, उसको पता नहीं है कि राजा राममोहन क्या थे, वो क्या करते थे, वो उनका विचारधारा क्या था, उनका सोच क्या था, वो चाहते क्या थे, ये जानना बहुत जरूरी है। देखिए, एजुकेशन के मामले में उनका बहुत बड़ा योगदान रहा है हमारे देश को। ये देश को देने के लिए सती जैसा, जिस तरह से आगे पहले के लोगों ने, वो लेडीज को जो शादी होता था तो वो लेडीज को जला दिया जाता था, जेंट्स को जला दिया, ये सब जो था वो सारा चीज को खत्म करने में राजा राममोहन राय का बहुत बड़ा हाथ है, जो इसीलिए हम लोग आज के टाइम में, आज के समाज में हम लोग बहुत आराम से और हर संविधान को समझ रहे हैं। देखिए, 1772 में उनका जन्म हुआ और 1833 में उनका मृत्यु हुआ। उसके बावजूद भी उन्होंने जो पढ़ाई पढ़ा और ईस्ट इंडिया में उन्होंने नौकरी किया, उसके बाद में उन्होंने जिस तरह से काम किया, यहाँ एक कोलकाता में कॉलेज है, पूरे हिंदुस्तान में उनका नाम है। और हम चाहते हैं कि
उनके लिए आवास फाउंडेशन आने वाले वक्त में जिस तरह से काम कर रहा है, तो और भी इससे बड़े पैमाने पर जितने वर्ल्ड राइटर हैं, नेशनल राइटर हमको लेकर के हम लोग एक आगाज कर रहे हैं कि युवा जो आने वाला समाज है जो नहीं जानता है, उनको जानने के लिए, उनको पहचानने के लिए, उनका विचारधारा को ऊपर काम करने के लिए, उनको फॉलो करने के लिए हम लोग आज यहाँ पे आए हैं और प्रेस कॉन्फ्रेंस किया है कि आने वाला वक्त जो 250 बच्चर होने वाला है, जो 22 मई 2023 को जो 250 साल होने वाला है, नेशनल लेवल में हम लोग प्रोग्राम करने का सोच रहे हैं। नेशनल लेवल में इसका प्लान हम लोग करना चाह रहे हैं। बहुत दुख की बात है कि जो काम सेंट्रल गवर्नमेंट को और स्टेट गवर्नमेंट को करना चाहिए था, वो काम हम लोग को करना पड़ रहा है। कहीं ना कहीं इसका मतलब ये होता है कि सेंट्रल गवर्नमेंट और स्टेट गवर्नमेंट राजा राम मोहन राय के जो इतना बड़ा नाम था, वर्ल्ड फेमस नाम था, जो पूरे वर्ल्ड के लोग जानते हैं, उनका नाम को जिस तरह से सामने लाना चाहिए, उनका काम को सामने लाना चाहिए, उस तरह से लोग नहीं ला पाए। तो बहुत दुख के साथ कहना पड़ रहा है कि सरकार को आगे आना चाहिए, और सरकार अगर आगे आएगी तो हम लोग भी और मजबूत से आगे काम करेंगे। इसी के साथ अपना बात खत्म करते, कुछ सवाल है तो पूछिए आप।